জাতিসংঘে ভেটো ক্ষমতা নিয়ে এক বিরাট বিবাদের সম্মুখীন হয়েছে। ভারত কি ভেটো ক্ষমতা পাবে বা ভারতকে কি ভেটো ক্ষমতা দেওয়া হবে, এই নিয়ে রাষ্ট্রসংঘের সমালোচনার তীব্র প্রতিঝড় উঠেছে। তো ভেটো কি? ভেটো হচ্ছে কোনো দেশের আইন প্রণয়নের ভিত্তি হিসেবে দাঁড়িয়েছে। ভেটো হলো জাতিসংঘের কাউন্সিলের স্থায়ী সদস্যদের দ্বারা বা সংসদে রাষ্ট্রপতির দ্বারা কোনো সারগর্ভ প্রস্তাবের বিরুদ্ধে নেতিবাচক ভোট দেওয়ার ক্ষমতা, সেটি হলো ভেটো। কিন্তু রাষ্ট্রসংঘে স্থায়ী ভেটো ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রসংঘের স্থায়ী ভেটো ক্ষমতা শুধুমাত্র 5টি দেশের মধ্যেই রয়েছে: আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং চীন। কিন্তু কেন কিছু দেশ স্থায়ী ইউএনএসসি আসনের জন্য ভারতের দাবির বিরোধিতা করে? কারণ ভারত বর্তমানে ভেটো ক্ষমতার অধিকারী পূর্ণরূপে। কারণ ভারত অর্থনৈতিক, সামরিক এবং আধুনিক যন্ত্রপাতি বা অস্ত্রপাতি সব দিক থেকেই কিন্তু ভারত বর্তমানে ভালো একটা পজিশনে রয়েছে। কিন্তু তারপরেও কিছু কিছু দেশ ভারতের ভেটো ক্ষমতার বিরোধিতা করছে। তার কারণ হচ্ছে ভূ রাজনীতি। একটি স্থায়ী ইউএনএসসি আসন মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা একটি নির্দিষ্ট জাতিকে যথেষ্ট পরিমাণে ক্ষমতা দেওয়া। ঠিক এই ভিত্তিতে ইউএনএসসিতে ভারতের বিরোধিতা করে পাকিস্তান, ঠিক যেমন আর্জেন্টিনা ব্রাজিলের বিডের বিরোধিতা করেছিল। আবার পাকিস্তান ভারতকে ইউএনএসসির স্থায়ী সদস্য হিসেবে মেনে নেবে না, কারণ চীনের অবস্থান ছিল অস্পষ্ট। চীন ইউএনএসসিতে একমাত্র এশিয়ান স্থায়ী সদস্য দেশ, যেখানে রাশিয়া এশিয়ার চেয়েও বেশি ইউরোপীয়, এবং স্বাভাবিকভাবে ইউএনএসসিতে ভারতের অন্তর্ভুক্তিকে ভালো পুরনো একটা পিভট এশিয়ার রাজনীতি হিসেবে দেখবে। ভারত এবং চীন এখন বেশ কিছুদিন থেকে একটি ভালো সম্পর্কে জড়িত, কিন্তু চীনারা ভারতের অন্তর্ভুক্তিতে তাদের খুশি ঘোষণা করতে চাইবে না, যদিও মনে হচ্ছে তারা সম্প্রতি ভারতকে উষ্ণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অস্পষ্টতা বজায় রাখলেও প্রেসিডেন্ট হিসাবে বর্তমানে জো বাইডেন একটু হলেও নরমপন্থী মনোভাব রেখেছেন এবং ভারতকে ভেটো ক্ষমতা দেওয়ার জন্য তারা এখন সম্মতি জানিয়েছে। ইউএনএসসিতে ক্ষমতা সীমাবদ্ধ হস্তান্তর। জাপান, জার্মানি, ভারত, ব্রাজিল, উত্তর কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, মিশর সকলেই ইউএনএসসিতে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছে। যাই হোক, রিপোর্টগুলি সুপারিশ করে যে শুধুমাত্র 4টি নতুন সদস্য অন্তর্ভুক্ত হতে পারে। এর জন্য ভারত বর্তমানে চীন এবং রাশিয়া, এই 3টি মিত্র শক্তি একটি বড় সংগঠন তৈরি করতে চলেছে, যার ফলে আমেরিকা এখন হয়তোবা ভারতকে ভিটো প্রদান করতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে কোথাও দক্ষিণ কোরিয়া বিস্ময় প্রকাশ করে বলেছিল যে একটি দেশ যে সবেমাত্র তার জনসংখ্যাকে খাওয়াতে পারে এবং আধুনিক অস্ত্রপাতি তৈরি করতে পেরেছে, তাকেই বর্তমানে স্থায়ী সদস্য দেওয়া ঠিক হবে না। বঙ্গ ইন্সপায়ার্ড।